এক গ্রুপ কৌমি, এক গ্রুপ আলিয়া, কেউ জামাত, কেউ হেফাজত, কেউ খেলাফত, কেউ জমিয়ত, কেউ এটা সেটা, এই যে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে আছি হওয়ার কারণে আরেক গ্রুপ আছে সুন্নি, তা আরেক গ্রুপ বানাইছে ওয়াহাবি। এই যে দলে দলে ভাগ হয়ে আছি, এই কারণে আমরা কি বলেন, আপনারা বলেন। আমি গিয়ে সালাম দিয়ে বললাম, আমি মাওলানা এম হাসিবুর রহমান, আপনাদের এলাকায় সামনে একটা মাহফিলে এসেছি, মাহফিলে যাচ্ছি, একটু যদি মেহেরবানি করে দরজা খুলতেন আর আমাকে যদি একটু ইস্তিনজার ব্যবস্থা করে দিতেন। আমি এরকম পরিচয় দেওয়ার পরেও অথচ হবে না, চলে যান, মনে পড়তেছে ইন্নাল্লাযীনা কাফারু তিলাওয়াত করতেছে। আমি বললাম হায় হায় হায়, একজন মানুষ ইস্তিনজায় যাবে, তার সাথে কর্কশ ভাষায় তাকে দরজা থেকে ফিরিয়ে দিয়ে আবার সে কি করে তিলাওয়াতও। আমার তখন একটু মেজাজ খারাপ হলো। আমি বললাম ভাই দরজা খুলেন, আমি যাব না, আপনার মতো অমানুষের চেহারাখানা আমার আগে দেখা দরকার। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে তোমরা আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো, খবরদার বিচ্ছিন্ন হয় না। ঐক্যবদ্ধ থাকার হুকুম যিনি দিয়েছেন তিনি কি? কিন্তু শয়তান চায় ফিতনা লাগিয়ে মুসলমানদেরকে দলে 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 বিভক্ত রাখতে। একটা সাংঘাতিক রকমের হাদিস শোনেন, মুসলিম শরীফের হাদিস। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী বলেছেন শয়তান এই ব্যাপারে ফ্রাস্ট্রেট, এই ব্যাপারে হতাশ, জাজিরাতুল আরবে সে ইমানদারদেরকে, মুসল্লিদেরকে তার গোলামি করানোর ব্যাপারে হতাশ হয়ে গিয়েছে। কিন্তু ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, কিন্তু তাদেরকে দলে দলে বিভক্ত করে রাখার ব্যাপারে শয়তান হতাশ হয় নাই, বরং মুসলমানদেরকে দলে দলে ভাগ করার ব্যাপারে শয়তান আশাবাদী। শয়তান চায় মুসলমানরা দলে দলে বিভক্ত থাকুক, ফিতনায় ডুবে থাকুক। মুসলমানরা যদি দলে দলে বিভক্ত থাকে, মুসলমানরা শক্তিশালী হবে না, দুর্বল হবে। আপনি কি বেহুশ হয়ে ওয়াজ শুনেন নাকি? মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে থাকলে মুসলমানরা শক্তিশালী হবে না, দুর্বল হবে। আজকে আমরা বাংলাদেশের পারপাসে চিন্তা করেন তো, আমরা এই দেশে আলেম ওলামারা এক গ্রুপ কৌমি, এক গ্রুপ আলিয়া, কেউ জামাত, কেউ হেফাজত, কেউ খেলাফত, কেউ জমিয়ত, কেউ এটা সেটা, এই যে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে আছি হওয়ার কারণে আরেক গ্রুপ আছে সুন্নি, তা আরেক গ্রুপ বানাইছে ওয়াহাবি। এই যে দলে দলে ভাগ হয়ে আছি, এই কারণে আমরা কি বলেন, আপনারা বলেন, আমরা কি এই দেশে শক্তিশালী? জোরে বলেন, আমরা শক্তিশালী? সংখ্যা আমাদের কম না বেশি? সংখ্যায় বেশি, তাও আমরা দুর্বল। এই দুর্বলতার কারণ কি? আমরা ঐক্যবদ্ধ নই, আমরা আলাদা আলাদা আছি। এজন্য সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আমরা শক্তিশালী না দুর্বল? জোরে বলেন, শক্তিশালী না দুর্বল? আমরা ঐক্যবদ্ধ ছিলাম না বলে গত 15 বছর সকল দলের আলেমদেরকে জালেমেরা জেলখানায় ঢুকিয়েছে। আমরা ঐক্যবদ্ধ ছিলাম না বলে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা ঢুকিয়ে এই জাতির সন্তানদেরকে দিগ্ভ্রান্ত করার অপচেষ্টা করা হয়েছে। 2009 সালে যখন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই তাকে ধরা হলো, সব দলমতের আলেমরা যদি তার ইন্তেকালের পরে যেভাবে বিবৃতি দিয়েছিলেন, এভাবে যদি তারা 2009 সালে ঐক্যবদ্ধ হতেন, যে কোন দলের তিনি সেটা বুঝি না, তিনি একজন আলেম, আমরা চাই তাকে মুক্তি দেওয়া হোক, সবাই ঐক্যবদ্ধ থাকলে জালিমেরা তার হাতে হাত করা লাগানোর সুযোগ পেত না। নিরপেক্ষ মন মগজ নিয়ে আপনারা কথাগুলো শুনবেন। আমরা প্রতিবাদ করলাম না, মনে করলাম আমরা প্রতিবাদ করে কি লাভ, উনি তো আমার দলের না। যখন আমরা প্রতিবাদ করলাম না, ধীরে ধীরে পরিস্থিতি এমন হলো, জালিমেরা নির্যাতন করতে কাউকে আর বাদ দিল না। আমরা টুপি দিয়ে অথবা মাসলাক দিয়ে অথবা আমরা পাঞ্জাবি দিয়ে নিজেদেরকে ভাগ করি, প্রতিষ্ঠান দিয়ে ভাগ করি, আপনি কৌমি আমি আলিয়া, আমরা নিজেদেরকে ভাগ করি। জালিমরা কিন্তু আলেমদেরকে ভাগ করে না, কৌমিটাকেও ধরে, আলিয়াটাকেও ধরে।
জামাতও ধরে, হেফাজতও, খেলাফতও ধরে, জমিয়তও ধরে, চরমুনাইও কাউরে বাদ দেয় না। এই জন্য দেখেন নাই মাওলানা মামুনুল হককে যে জেলে রাখে, আমির হামজাকেও নিয়ে ওই জেলেই রাখে। কথা বুঝেন নাই? আমরা নিজেরা দোলাদুলি করলেও আলেমে আলেম না চিনলেও জালেম আলেম চিনে। কথাটা বুঝেন নাই? আলেমে আলেম না চিনলেও জালেমে। এজন্যই তো আমি বলি বাংলাদেশে আলেমে আলেমে বিভেদ ঘটায়, জালেমে জালেমে দুস্তি করে তারা মুসলমানদের উপরে নির্যাতন করার সুযোগ পেয়েছে। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমাদের কারবার দেখেন হুজুরদের, সালাতে কোথায় দুহাত বাঁধবে নাভির উপরে নিচে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল টুক, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এটা জামাত টুপি, এটা হেফাজত টুপি, এটা চরমুনাই টুপি, এটা তাবলিগ টুপি। বাংলাদেশে অনেকে টুপি দিয়া ভাগ করে তাদের দল শনাক্ত করে, আছে না নাই? আপনি টুপি দিয়া দল ভাগ করেন, আর জালিমের দল টুপি দিয়া আলেম চিনে না, কই গুল টুপি দিয়েও ধর, লম্বা টুপিকেও ধর, এক জায়গায় রাখ, ঠিক কিনা? ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল টুক, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আমরা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেবে করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটে আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। এই গজলের সবচেয়ে সুন্দর লাইন হইল এটা। এটা তো হেরার চেরাগ, হেরা গুহায় নাজিল হয়েছে এই চেরাগ। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। গোটা পৃথিবীকে তো আমার পূর্বপুরুষরা শাসন করেছে, ভুল বলেছি নাকি? আমি আমার জাতি ভাইকে চিনি না, ওই যে বললাম আলেমে আলেম চিনে না, কিন্তু জালিমে আলেম। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। এই দেশে আলেমরা যদি এক হয়ে যায়, এই দেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পাবে? জোরে বলেন, পাবে? ঐক্যবদ্ধ হওয়ার ওয়াজ আপনাদেরকে করে আমরা কি করব? আমরা নিজেরাই তো ঠিক নাই। এজন্য আমি প্রায় জায়গায় বলি, ব্যাঙ পাল্লায় রাখা যেমন কঠিন, ব্যাঙ তো খালি লাফায়, এটাকে পাল্লায় রাখা যেমন কঠিন, হুজুরদেরকেও এক সারিতে বসানো তেমন কঠিন। হুজুরদেরকে এক সারিতে বসানো, এক হুজুরের প্রতি আরেক হুজুরের কোনো দরদ নাই, আক্রমণাত্মক ভাষায় কথা বলে। আপনাদের এখানে আসার সময় আজকে একটা কাহিনী হলো, এটা বলা আজকে প্রয়োজন অনুভব করছে। কষ্ট পাবেন আপনারা? এই যে দক্ষিণ উমরপুর শাবাব চৌধুরী জামে মসজিদ, আমি আপনাদের মাহফিলে আসতেছিলাম,
আসার পথে আমি ইস্তিনজার প্রয়োজন অনুভব করলাম। এই শাবাব চৌধুরী জামে মসজিদ দক্ষিণ ওমরপুরের আগে আমি আরো 2-3টা মসজিদ তালাশ করলাম। মসজিদ এবং মসজিদের টয়লেট তালাবদ্ধ থাকায় আমি ঢুকতে পারলাম না। এখানেও তালাবদ্ধ দেখলাম, কিন্তু দেখলাম এখানে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবের রুমে কেউ একজন আছে, কথা শোনা যাচ্ছে। ভাবলাম যেহেতু বন্ধ, ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবকে বললে হয়তো তিনি খুলে দিবেন, ব্যবস্থা হতে পারে। আমার সাথে আমার সফর সাথী একজন আছে, আমি তাকে বললাম হুজুরকে সালাম দিয়ে ডাক দাও। সে সালাম দিয়ে হুজুরকে ডাক দিয়েছে। ভেতর থেকে বলতেছেন কে? তো সে বলতেছে যে আমরা তো একটু ইস্তিনজার প্রয়োজন অনুভব করলাম, একটু আপনাদের যে টয়লেট আছে একটু যদি খুলে দিতেন। কয় হবে না, চলে যান, কর্কশ ভাষায় বলছে। তো আমি তখন আমার সফর সাথী ছেলেটাকে বললাম তুমি সরো, আমি বলি। আমি গিয়ে সালাম দিয়ে বললাম আমি মাওলানা এম হাসিবুর রহমান, আপনাদের এলাকায় সামনে একটা মাহফিলে এসেছি, মাহফিলে যাচ্ছি, একটু যদি মেহেরবানি করে দরজা খুলতেন আর আমাকে যদি একটু ইস্তিনজার ব্যবস্থা করে দিতেন। আমি এরকম পরিচয় দেওয়ার পরেও অথচ হবে না, চলে যান, মনে পড়তেছে ইন্নাল্লাযীনা কাফারু তিলাওয়াত করতেছে। আমি বললাম হায় হায় হায়, একজন মানুষ ইস্তিনজায় যাবে, তার সাথে কর্কশ ভাষায় তাকে দরজা থেকে ফিরিয়ে দিয়ে আবার সে কি করে তিলাওয়াতও। আমার তখন একটু মেজাজ খারাপ হলো। আমি বললাম ভাই দরজা খুলেন, আমি যাব না, আপনার মতো অমানুষের চেহারাখানা আমার আগে দেখা দরকার। আপনাদের এলাকার কিছু ছেলে পেলে আমাকে আনতে গিয়েছিল, ওদের সামনে আমি এই ভাষায় বলেছি আমি যাব না, দরজা খুলেন, আপনার মতো অমানুষের চেহারা না দেখে আমি এখান থেকে যাব না। আপনিও একজন আলেম, আমিও একজন আলেম বা কোরআনের ছাত্র, আমি পরিচয় দিয়ে আপনার কাছে বললাম। এমনকি আপনাদের মাহফিলের মাইকের আওয়াজ ওই মসজিদ পর্যন্ত যাচ্ছে, আমি শুনে এসেছি আওয়াজ। এই কথা যখন বললাম যে আপনার মতো অমানুষের চেহারা আমি দেখবো, যাব না, ভয় পেয়ে গেছে, আর কোনো আওয়াজ দেয় না। ওই কমিটির কিছু ভাইরা বা এলাকার কিছু ভাইরা গেছিল মহব্বতে আমাকে আগায় আনবে, ওরা হঠাৎ করে চলে আসছে। ওরা এসেও ডাকতেছে, যখন দেখছে অনেক মানুষ, আওয়াজও করে না, খুলেও দেয় না। এরাও চেষ্টা করতেছে, বারবার ধাক্কাচ্ছে, খুলেও না, জবাবও। পাশের বাড়ি সম্ভবত সেক্রেটারির, তিনি এগিয়ে আসছেন, এসে বলতেছেন কি হয়েছে। আমি ওনাকে বললাম, উনি বললেন হুজুর একটু সবুর করেন, আমি ব্যবস্থা করছি। আমি বললাম আর ব্যবস্থা করা দরকার নাই, আমি চলে যাচ্ছি। তো এই যে মসজিদ বানানোর পরে মসজিদ তালা দিয়ে রাখা বা মসজিদের টয়লেটকে তালা দিয়ে রাখা, এটা কোনো কমিটির কাজ হতে পারে না, কোনো ইমাম বা মুয়াজ্জিনের কাজও হতে পারে না। মসজিদ কারো বাপ দাদার ব্যক্তিগত সম্পদ নয়। মসজিদ বানানো হয়েছে মুসল্লিদের জন্য। আপনার মসজিদ বা আপনার এলাকায় যদি চুর চামার বেশি থাকে, আমাদের এলাকায় চুরি হয়, তো মানলাম আপনি এক কাজ করেন, মসজিদকে পার্টিশন দেন, মাঝখানে দেয়াল করেন, দেয়াল করে মাইকের মেশিনারিজ এসি থাকলে তা আপনি ওই গেইটে তালা মারেন, আর বাহিরে একটা বারান্দা রাখেন, ওইটা 24 ঘন্টা খোলা রাখেন, যাতে মুসল্লিরা কিংবা পথিক তার নামাজের দরকার হলে ঢুকে নামাজ পড়তে পারে। আপনার মসজিদের পাশে বা মসজিদের ভেতরে যদি ওযুখানা টয়লেট বানান, 2টা টয়লেট আপনি ইমাম বা মুয়াজ্জিন সাহেব খতিব সাহেবের জন্য তালা দিয়ে সংরক্ষিত করে অন্তত পক্ষে একটা টয়লেট আর 2-3টা প্রস্রাবখানা খোলা রাখবেন, যাতে পথিক আপনার হেঁটে যাচ্ছে, যাতে তার ইস্তিনজার প্রয়োজনে সে মসজিদে ঢুকে সুন্দরভাবে ইস্তিনজা করে পবিত্রতার সাথে যেন ওযু টযু করে আবার যেতে পারে। আপনি গোটা মসজিদ রাখলেন তালা দিয়া, এটা কি আপনার বাপ দাদার সম্পদ পাইলেন নাকি তালা দিয়া রাখবেন? শুধু এই নোয়াখালী নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বড় হতাশ হই। ওই দিন আমি মসজিদ না পাইয়া পরে আমি আমার সফর সাথীদেরকে নিয়ে গাড়িতে নামাজ আদায় করেছি। এমন সময় হয় যে আমরা সফরে আছি, জ্যাম, আজান ওই টাইমে হয়েছে, আজান দেওয়ার 15 মিনিট পরে কি হয়, জামাত হয়ে যায়। মসজিদে ঢুকে জামাত আদায় করতে পারি নাই, কারণ জ্যামে আটকে গিয়েছে। তখন আমরা একটু সামনে যাই, মসজিদ পাই, বলি ভাই একটু দাঁড়ান, ড্রাইভারকে বলি দাঁড়ান একটু নামাজ আদায় করি। ঢোকার পরে দেখা যায় ইস্তিনজা বন্ধ, মসজিদ বন্ধ। ওই দিন আমরা বাধ্য হয়ে পরবর্তীতে গাড়ির ভেতরেই নামাজ আদায় করতে হয়েছে, যেদিকে যাই খালি মসজিদ
তালা দেওয়া। মসজিদকে কখনো তালা দিয়ে রাখবেন না। এটাও যদি আপনাদের মসজিদ হয়, এই মসজিদের বারান্দাটুকু 24 ঘন্টা খোলা রাখবেন। টয়লেট, প্রস্তাবখানা খোলা রাখবেন, যাতে করে পথিক হেঁটে যাওয়ার সময় তার ইস্তিনজার প্রয়োজন অনুভব করলে যেতে পারে। আরো মুশকিলে পড়বেন বাংলাদেশে, আপনারা যদি স্ত্রী সন্তান বা ঘরের নারীদেরকে নিয়ে বের হন, দেখবেন মাঝে মাঝে এমন হয়, ফ্যামিলি নিয়ে বের হলে, পরিবার নিয়ে বের হলে, যদি আপনার ঘরে কোনো নারী বলে একটু টয়লেটে যাওয়ার দরকার, মহা মুসিবত। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, বাংলাদেশের প্রতিটা মসজিদে পুরুষের পাশাপাশি আলাদা জায়গায় নারীদের জন্য টয়লেট থাকা দরকার। অন্তত নামাজের ব্যবস্থা যদি করতে নাও পারেন, টয়লেটের ব্যবস্থা করেন, যাতে মা বোনরা অন্তত পক্ষে এই সুযোগটুকু পায়। তো বলছিলাম আলেমে আলেমে বিভেদ, ওই কথা থেকে এই জায়গাটা টান দিলাম যে দেখেন সে কেমন হুজুর। চিন্তা করেছেন? হ্যাঁ, হুজুর তো দূরের কথা, ও তো মানুষ নয়, ও মানুষ রূপী একটা অমানুষ। যদি মাইকের আওয়াজ তার কানে যায়, আমি বললাম তাকে, ও তো হুজুর হওয়া দূরের কথা, ও তো মানুষও হতে পারে না কোনো। ওই মসজিদে যদি আমি তার জায়গায় থাকতাম, আলেম বাদ দেন, একজন হিন্দুও যদি এসে বলতো আমি হিন্দু, আমি একটু ইস্তিনজায় যাব, টয়লেটে যাব, আমি দিয়ে দিতাম। কোনো অসুবিধা আছে? তো বলছিলাম আজ আমাদের হুজুরদের বিভেদ, অনৈক্যের কারণে আমরা দিন দিন দুর্বল হচ্ছি। 5ই আগস্টের পরে আমি ভেবেছিলাম বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে, নতুন একটি সুযোগ, হয়তো আলেমরা এই সুযোগকে কাজে লাগাবেন। কারণ এই দেশের মানুষ চুরি ডাকাতি লুটপাট দুর্নীতি দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছে। মানুষ এখন চুরি ডাকাতি দুর্নীতির পরিবর্তে মানুষ এখন আলেম উলামা আর ইসলামপন্থীদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ দেখতে চায়। এজন্য তো আলেম উলামাদেরকে এগিয়ে আসতে হবে, অনৈক্য দলাদলি বাদ দিতে হবে। কিসের কৌমি আর কিসের আলিয়া? যিনি কৌমি মাদ্রাসায় থাকেন তিনি আমার ভাই, যিনি আলিয়া মাদ্রাসার তিনিও আমার ভাই। আমরা যদি আমাদের নিজেদের মধ্যকার অনৈক্যের এই দেয়ালকে ভেঙে চুরে টুকরা টুকরা করে সবাই যদি এক কাতারে দাঁড়াতে পারি, এই দেশে ইসলামের বিজয় ঠেকানোর দুঃসাহস কারো থাকবে না। এজন্য আসুন ঐক্যবদ্ধ হই, কারণ ঐক্যবদ্ধ হলে আমাদের শক্তি বাড়বে না কমবে। কেন আমরা অনৈক্যের মধ্যে থাকবো? আমরা অনৈক্যে দলাদলিতে থাকলে খুশি কে? জোরে বলেন। আর আমরা ঐক্যবদ্ধ থাকলে বেজার কে? শয়তান। আমরা শয়তানকে খুশি করব না বেজার করব। আমরা অনৈক্যে ডুবে থাকবো না, কারণ আমাদের রব কয়জন? নসুল কয়জন?